কুয়াশার চাদরে নৌপথ, বরিশালে লঞ্চ চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে যাত্রীরা। বরিশালে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ আটক 2। সেবাজীবী চিকিৎসা অবহেলায় বীর প্রতীকের মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠন। পিরোজপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের ঘাটলা ভেঙে টয়লেট নির্মাণ, চরম ভোগান্তিতে রোগীরা। ভোলায় ট্রাক অটোরিকশার সংঘর্ষে নিহত 3। বরিশালের সবজির দাম কমলেও বেড়েছে কাঁচামরিচের। ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ কনকন। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে সব রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর নির্দেশনার পর থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় মরা গরু জবাই করে পচা মাংস বিক্রির সময় 2 যুবককে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনতা। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়। মহান স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাসে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের চিকিৎসা অবহেলায় বীর প্রতীক অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট রন আলী শরীফের মৃত্যুর অভিযোগ করেছেন তার সন্তানরা। অভিযোগের ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের যাতায়াতের একমাত্র কার্যকর ঘাটলাটি ভেঙে সেখানে পাবলিক টয়লেট নির্মাণ করায় জনগুরুত্বপূর্ণ এই পথটি বন্ধ করে দেওয়ার নদীপথে আসা কয়েক হাজার রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 3 জন। আহতরা সবাই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার উপজেলার বড় মানিকা ইউনিয়নে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সরবরাহ পর্যাপ্ত থাকায় বরিশালে সব ধরনের সবজির দাম কমলেও বেড়েছে কাঁচামরিচ ও শসার দাম। গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে অন্যান্য সবজির দাম স্থিতিশীল থাকলেও 20 থেকে 30 টাকা বেড়েছে কাঁচামরিচ ও শসার দাম। সোমবার সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ও কয়েকটি খুচরা বাজারে ঘুরে দেখা গেছে এমন চিত্র। বরিশাল সহ দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমশ কমছে। এরই মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ কনকন। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, আসন্ন এই শৈত্যপ্রবাহের প্রভাবে শীত আরও তীব্র হতে পারে আগামী কয়েকদিনে। বরিশাল.নিউজ।